রাজা আসে রাজা বদলায়, কিন্তু দিন বদলায় না। ঠিক এইরকম আক্ষেপের সুর যেন খেটে খাওয়া কৃষকদের। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে ভোটের হাওয়া। চরচর করে বাড়ছে ভোটের উত্তাপ। রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে ময়দানে। কিন্তু ভোটে তো শেষ কথা বলবে জনতা জনার্দন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার জনতা জনার্দন কি বলছে? এপ্রিল লোকসভা নির্বাচন, ইতিমধ্যে জোর কদমে প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে নিজেদের প্রচার শুরু করে দিয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান এলাকা। এখানে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এই এলাকা বরাবরই মানুষ শ্রমজীবী। তো এই শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষদের ভোটের যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে কি দাবি থাকছে, কি প্রত্যাশা থাকছে তাদের, শুনবো তাদের মুখে। চলুন। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে হোসেন মোহাম্মদ। আচ্ছা, কি করেন আপনি? আমি কৃষি কাজ করি আর এখন বর্তমানে টোটো চালাই। তো যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে কি দাবি থাকবে? তো আমাদের দাবি আছে কি, আমরা কৃষি তো গরিব দুঃখী, তো আমাদের গরিবের জন্য আমাদের যেমন সারের দাম বেড়েছে, সারের দামটা যদি কমানো হয় সবচেয়ে ভালো হয়। ডিজেলের দাম যদি কমানো হয় একদিকে কৃষক, অপরদিকে টোটো চালক মঞ্জুর আলম জানান, রাজা আসে রাজা যায়, কিন্তু কৃষকদের দিকে কেউ তাকায় না। দিন প্রতিদিন বীজের দাম থেকে সারের দাম বৃদ্ধি পাচ্ছে, কৃষকদের ন্যায্য পাওনাটা কেউ দিচ্ছে না। কিন্তু এই যে খেটে খাওয়া মানুষের সবাই ভালো করবে কিন্তু কিছু করতেছে না। কই গ্রামে আপনারা জানতো, আপনারা ভেরিফাই করে দেখেন, 100-র মধ্যে 90টা বাড়ি খারাপ, 10টা ভালো থাকছে। কি দাবি থাকছে? কৃষকের দাবি হচ্ছে কৃষকের যেন ন্যায্য পাওনা, কৃষকের ধানের যেরকম মূল্যটা যেন আমরা ঠিক পাই, ফসলের দামটা যেন ঠিক পাই, সারের জন্য ভর্তুকি পাই, বুঝলেন? এইটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। তাই শুধুমাত্র কৃষিকাজ করে দিন চলছে না, বেরোতে হচ্ছে টোটো নিয়ে। একরা হতাশা নিয়ে লোকসভা নির্বাচন প্রসঙ্গে এমনটাই বললেন জেলার গরিব কৃষকরা। অপরদিকে গ্রামের এক মহিলা মমতা নাসরিন এর সাফ জবাব, লক্ষ্মীর ভান্ডার দেখেই ভোট হবে। কোথায়? বৈদল। আচ্ছা, তো ভোটের হাওয়া কি মনে হচ্ছে? লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে, তাকে ভোটটা দেবো। অপরদিকে অন্য এক কৃষক জানান, সারাদিন খেটে সকলের পেটের ভাত জোগান সম্ভব কিনা সেই চিন্তাতেই থাকি, ভোট নিয়ে কি চিন্তা করব। যেরকম করতেছে কৃষির জন্য ভালো করলে ভালো হয়, তৃণমূল আর বিজেপি। অপরদিকে এক গৃহবধূ দুলালী খাতুন জানান, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দেখে ভোট দিবে অনেকেই। নির্বাচনের আবহে তাই নির্বিকার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কৃষকরা। ভোট আসে ভোট যায়, গ্রামে গ্রামে দলে দলে ভিড় জমে লাল নীল গেরুয়া শিবিরের। নির্বাচনের আবহে তাই নির্বিকার উত্তর দিনাজপুর জেলার কৃষকরা। ভোট আসে ভোট যায়, গ্রামে গ্রামে দলে দলে ভিড় জমে লাল নীল গেরুয়া শিবিরের। কিন্তু দিন বদলায় না গরিব কৃষকদের। নির্বাচনের সময় মিলে শুধু প্রতিশ্রুতি, কিন্তু নির্বাচন শেষে কথা রাখে না কেউ। তাই ভোট নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই গ্রামের শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষদের। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।